অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। অনন্ত হয়েছ, ভালোই করেছ। যদি ধরা দিতে ফুরাইয়া যেতে, যদি ধরা দিতে ফুরাইয়া যেতে, তোমাকে ধরিতে চাহিত কি আর। অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন। শ্রীমা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী স্বামীজি মহারাজকে প্রণাম। শ্রী শ্রী অবদানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে এবং এই আশ্রমের সকল সন্ন্যাসীবৃন্দ এবং আপনাদের প্রত্যেককে, সকল ভক্তবৃন্দকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের পঞ্চদশী পরিক্রমা চলছে, এখন শুরু হয়েছে গত মাস থেকে। বেদান্তের অন্যতম প্রকরণ গ্রন্থ পঞ্চদশী। আমরা সেই পঞ্চদশী প্রসঙ্গে আজকে যাব। আমরা শুরু করেছি কথা, আগের দিন গুরুমঙ্গলাচরণ করে আমাদের কথা শুরু হয়ে গেছে। তার পরবর্তী ক্রমে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব গুরু কৃপায়। কথা শুরু করছি মা সরস্বতীকে কথাস্থলে স্বাগত জানিয়ে। सदा वंदिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। गुरुर्ब्रह्मा गुरुर्देवो महेश्वरः, गुरुरेव परब्रह्म, तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। हरि ओम
আমাদের পঞ্চদশী প্রসঙ্গে আগের মাসে আমরা আলোচনা করছিলাম। মুনীশ্বর বিদ্যারণ্য তাঁর রচিত এই গ্রন্থটি স্বামী অভেদানন্দজি যখন প্রথম পাশ্চাত্যে স্বামীজির বিশেষ প্রেরণায় এবং স্বামী বিবেকানন্দের উপস্থিতিতে বক্তৃতা করেছিলেন, প্রথম বক্তৃতা এই পঞ্চদশী গ্রন্থের উপরে। গোটা পঞ্চদশীতে যা বলা হয়েছে, পঞ্চদশী নাম কেন না 15টি 15টি অধ্যায় রয়েছে বলে এই গ্রন্থে, এবং এই 15টি অধ্যায় সমন্বিত এই অত্যন্ত উপাদেয় বেদান্ত প্রকরণ গ্রন্থ যারা প্রাথমিকভাবে শুরুতে বেদান্ত চর্চা শুরু করছেন তাদের জন্য এই সমস্ত গ্রন্থ অত্যন্ত প্রয়োজনীয়। এত সহজ সরল উপায়ে, এত সুন্দর উদাহরণ সহযোগে, এত সুন্দরভাবে যে এত গূঢ় তত্ত্বকে উপস্থাপন করা যায় তা আমরা এই বিদ্যারণ্য মুনীশ্বরের লেখনীর মধ্যে পাচ্ছি। যত এগোবো তত ভাষার সৌন্দর্য এবং উদাহরণের মাধুর্য দেখতে পাবো। তা এখন এই মুহূর্তে আমরা যা দেখছি, আমরা আগের মাসে আলোচনা করেছিলাম, গুরু বন্দনা করে প্রকরণ শুরু হচ্ছে, একদম প্রথম অধ্যায়। তা প্রথম অধ্যায়ে আমরা দুটি মন্ত্রের দ্বারা গুরু বন্দনা করে নিয়েছি, আর নতুন করে আর সেই মন্ত্রে আমরা যাচ্ছি না, যেখানে মুনীশ্বর বিদ্যারণ্য তাঁর শ্রী গুরুদেব শ্রী শঙ্করানন্দকে স্মরণ করছেন এবং বলছেন যে শ্রী শঙ্করানন্দের মাধ্যমে আমি পরমাত্মা গুরুকে বন্দনা করছি। যেমন শ্রী শ্রীমা আনন্দময়ী বলছেন না, যদি তুমি মনে করো আমার গুরু বড়, তোমার গুরু ছোট, আমার গুরু ঠিক কথা বলেন, তোমার গুরু ভুল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমার গুরু লাভ হয়নি, তোমার ব্যক্তি লাভ হয়েছে, শ্রী শ্রীমা আনন্দময়ী বলেছেন। কারণ ঠাকুর আমাদের বলেই দিয়েছেন গুরু তো একজনই, সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। এবার যে যার গুরু তার কাছে, সে গুরু তার কাছে অবতার। স্বামীজি বলেছেন যার যার গুরু তার তার কাছে অবতার। কারণ সত্যিই তো তিনি যদি অবতীর্ণ না হতেন তাহলে আমার ওই অজ্ঞানের অন্ধকার ঘোচাতকে। তিনি কার জন্য অবতীর্ণ হয়েছেন জানি না, আমার জন্য তো হয়েছেন, সেটা মনে রাখতে হবে। তা অবতরণ তিনি করেছেন, তিনি এসেছেন আমার জন্য, সুতরাং তিনি আমার কাছে অবতার, আমার কাছে তিনি শ্রেয় অবশ্যই। কিন্তু তাই বলে অপরের গুরুকে আমি নিন্দা করতে পারি না, অপরের মতকে আমি অমর্যাদা করতে পারি না। তাহলে প্রকারান্তরে আমি আমার গুরুকে অসম্মান করলাম। একটি শিশু যদি তার বন্ধুর পিতাকে অপমান করে তাহলে তো সে তার নিজের পিতাকেই, অর্থাৎ পিতৃ মর্যাদাই সে পূর্ণ করল। যে তার নিজের পিতাকে সসম্মানে পিতার সঙ্গে ব্যবহার করে, তার সঙ্গে মেলামেশা করে, সকলের পিতাতেই সে নিজের পিতাকেই দেখবে, সে সম্মান সে দেবে। ঠিক সেই রকম যে প্রকৃত নিজ গুরুতে সেই শ্রদ্ধা রাখে, সবার গুরুর মাঝেই সে নিজের গুরুকেই খুঁজে পায়, তার কাছে কোনো ভেদ থাকে না। সেই জন্য আমাদের উপনিষদ, শ্রুতি, এই আমাদের শ্রুতি শাস্ত্র, তার মধ্যে বলা হচ্ছে কি, यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ तस्यैते कथिताः यथाः प्रकाशन्ते महात्मनः। যিনি কিনা নিজ গুরু এবং শ্রী ভগবানকে এক দেখেন, তো ব্যক্তি হিসেবে তাকে দেখেন না, গুরুর মাধ্যমে যিনি ভগবানের সঙ্গে নিজেকে কানেক্ট করবার চেষ্টা করেন, গুরুকে মধ্যখানে যিনি রাখেন। ঠাকুর বলছেন গুরু ঘটকের কাজ করছেন, ইষ্টের সঙ্গে ভক্তের মিলন ঘটিয়ে তিনি ইষ্টের
যাচ্ছেন, এবং সেই শিষ্যই শ্রেয় যিনি কিনা ওই গুরুর মধ্যে দিয়ে পরমাত্মা গুরুর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন। তার কাছেই প্রকৃত শাস্ত্র কেন, প্রকৃত ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা, গোটা ব্রহ্মাণ্ডের বিদ্যা অভিগত তিনি করতে পারেন, বা তার কাছেই প্রকাশ হয়। প্রকাশান্তি মহাত্মা হয় সেই মহাত্মার কাছেই, সেই মহান হৃদয়ের কাছেই, যার হৃদয়ে ভেদবুদ্ধি নেই। আর আমাদের এই মাত্র ওই লাইব্রেরি ঘর, অফিস ঘরে আমি কথা বলছিলাম, শ্রদ্ধা মহারাজজিরা বলছিলেন যে বেদান্ত আমাদের তো সে সমন্বয় শিখিয়েছে, সেই সব থেকে যেটি পৃথিবীতে এই মুহূর্তে প্রয়োজন। স্বামীজি, স্বামী অবদানন্দজি, তারা বেদান্তকেই এখন মানব ধর্ম হিসাবে সব থেকে বেশি গুরুত্ব দিলেন। কেন না এখানে কোনো ভেদ নেই। বেদান্তের বার্তা এত উচ্চ, এত উদার, এত অমলিন, এত সেখানে সমন্বয় ভাব। ঠাকুরের কাছে আমরা সেই সমন্বয় শিখছি। ঠাকুর কাউকে ফেলেননি, ঠাকুরের কাছে শুধু অ্যাকসেপ্টেন্স। তিনি কাউকে ফেলে দেননি, কোনো মত, কোনো পথকেও তিনি অগ্রাহ্য করেননি, কারণ সবের মধ্যে দিয়ে তিনি একের দৃষ্টান্ত রেখে গেছেন। দেখো, আমি জেনেছি, সব ঘুরে দেখলাম, একেরই বৈচিত্র্যময় প্রকাশ, আর সে এককেই বিচিত্র ভাবে জানবার বা ভালোবাসবার প্রচেষ্টা। তাই এই সদ্য গুরু পূর্ণিমা তিথি গত হয়েছেন। তো এই যে শ্রী গুরুর প্রতি প্রত্যেকের শ্রদ্ধা, প্রত্যেকের অনুরাগ, প্রত্যেকের ভক্তি সবকে কোথায় পৌঁছালো? সে তো সচ্চিদানন্দের চরণে, একের কাছেই তো গিয়ে পৌঁছালো। তাই সেই একই ভাব আমরা এখানে দেখতে পাচ্ছি। বিদ্যারণ্য মুনীশ্বর তার নিজ গুরু শঙ্করানন্দজিকে স্মরণ করে বলছেন যে আমার সৌভাগ্য যে আমি গুরু কৃপা লাভ করেছি, যার মাধ্যমে আমার মনের অন্ধকার দূর হয়ে গেছে, এবং যিনি ওই পরমাত্মা গুরুর সঙ্গে অভিন্ন আমার কাছে তিনি, আর তিনি আমার এই গুরু আর সেই গুরু আলাদা নন, সচ্চিদানন্দেরই বহিঃপ্রকাশ আমার এই গুরুর মাঝে। এই অবধি আমরা দেখেছিলাম। এরপর আমরা তৃতীয় শ্লোক বা মন্ত্রে চলে যাচ্ছি আজকে। এই প্রথম প্রকরণের এই প্রকরণের প্রথম অধ্যায়ের যে বিষয়বস্তু, তাতে আমরা সরাসরি এবার প্রবেশ করছি। শব্দ স্পর্শাদয়ো বিদ্যা বৈচিত্র্যা জাগরে পৃথক ততো বিভক্তা তৎসৎ বিদয়ক রূপান্ন বিদ্যতে। এখানে কয়েকটি শ্লোকে আমরা পরপর জ্ঞান প্রসঙ্গে জানব। জ্ঞান কি এবং জ্ঞান কত রকমের হয়। কারণ আমরা যেমন সাধারণত বিদ্যালয়ে গেলে দেখি এক একটা সাবজেক্টের এক একজন শিক্ষক বা শিক্ষিকা থাকেন, টিচার থাকেন। বাংলা, ইংরেজি, হিন্দি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, এক্সেট্রা এক্সেট্রা, হিস্ট্রি, জিওগ্রাফি, যা যা সাবজেক্ট আছে, যারা পড়ার দরকার। তা আমরা বলি যে আর্টসের স্টুডেন্ট সে সায়েন্স বোঝে না, যে সায়েন্সের স্টুডেন্ট সে আর্টস বোঝে না। আমরা বিভাজন করি যে ও আমার এই বিষয়ে জ্ঞান আছে, ওই বিষয় নেই। তো যতক্ষণ আমরা জ্ঞানকে পৃথক ভাবে দেখছি, ততক্ষণ আমরা অজ্ঞানী। জ্ঞানকে এরকম আলাদা করা যায় না। কেন যায় না? খুব সুন্দর করে উদাহরণ দিচ্ছেন আমাদের কাছে বিদ্যারণ্য মুনীশ্বর। যেমন ধরো শব্দ স্পর্শ, এই যে আমাদের জ্ঞান দিচ্ছে, আমরা কান দিয়ে শুনছি, শ্রবণের একটা জ্ঞান আসছে। চোখে দেখতে পাচ্ছি, কারা কারা আপনারা এসে বসেছেন, কেউ হেঁটে চলে গেলেন, চোখ দেখছে, দর্শন জনিত একটা জ্ঞান হলো। এবারে সামনে যারা বসে আছেন তাদের পেছন দিয়ে কেউ হেঁটে গেলে তারা দেখতে পেলেন না, এখানে যেহেতু আমি এদিকে বসে আছি আমি দেখতে পেলাম। তা তারা দেখতে পেলেন না বলে তারা বলতে পারেন না যে আমার পেছন দিয়ে কেউ হেঁটে যায়নি, গেছেন। তারা দেখেননি, আমি দেখতে পেয়েছি, আমি বলছি যে হ্যাঁ গেছেন। তাহলে তারা যখন বলছেন যে না আমি দেখতে পাইনি যখন, তাহলে কেউ যায়নি, সেটা হতে পারে না। ঘটনাটা সত্যি ঘটেছে। তা আমার জ্ঞান হলো কিভাবে? না আমার চোখ নামক ইন্দ্রিয় সেখানে গিয়েছিল এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করেছিল,
মস্তিষ্কের কাছে সংবেদন পৌঁছিয়েছিল, মস্তিষ্ক গিয়ে তারপর আমাকে বুঝিয়ে দিল মনের সঙ্গে, মনের সাহচর্যে। আমার চোখ গেলেও, মস্তিষ্ক সংবেদন গ্রহণ করলেও যদি মনটা সেখানে না থাকতো তাহলে জ্ঞানটা আমার হচ্ছিল না। তাহলে মন, মস্তিষ্ক, ইন্দ্রিয় একদম একসঙ্গে জুড়ে গেল, আমার পারসেপশন বা প্রত্যক্ষণ হলো একজনকে হেঁটে গেছে। এবারে আমরা যা যা শুনতে পাচ্ছি, আমি নিজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন, এখানে তানপুরার শব্দ হচ্ছে, আমরা সবাই শুনতে পাচ্ছি। তাহলে শ্রবণ আমাদের সবার হচ্ছে, আমাদের শ্রবণ জাতক, এই ইন্দ্রিয় জাতক জ্ঞান হচ্ছে। পাখার বাতাস সবার শরীরকে, ত্বগিন্দ্রিয়কে স্পর্শ করছে, আমরা তা সেই বাতাসের স্পর্শ পাচ্ছি, সে স্পর্শজনিত জ্ঞান হচ্ছে। অত্যন্ত উষ্ণতা, তাপমাত্রায় খুব ঘাম হচ্ছে, গরম লাগছে, সেই জ্ঞানটাও ত্বগিন্দ্রিয়ের মাধ্যমে সবার কাছে সংবেদন পৌঁছাচ্ছে। মন সেই জ্ঞানটিকে গ্রহণ করতে সাহায্য করছে। তো এইরকম দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় আলাদা আলাদা করে আলাদা আলাদা সংবেদন মস্তিষ্ককে দিচ্ছে। মস্তিষ্ক মনের সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে সেই বোধের জায়গায় নিয়ে আসছে যে আবার গরম লাগছে কি ঠান্ডা লাগছে, কি আমার জলতৃষ্ণা পেয়েছে, কি আমার খিদে পেয়েছে, কি আমি শুনতে পাচ্ছি, কি ঘ্রাণ নিতে পারছি, কি দেখতে পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা তাদেরকে বলছি যে হ্যাঁ সত্যি তো, সব জ্ঞান আলাদা। চোখ দিয়ে দেখছি, কান তো আর দেখতে পারে না, কান দিয়ে শুনছি, চোখ তো আর শুনতে পারে না। তাহলে এগুলো আলাদা আলাদা ইন্দ্রিয়, আলাদা আলাদা কাজের জন্য, আলাদা আলাদা জ্ঞানের জন্য রয়েছে। কিন্তু তুমি চোখ দিয়ে যখন বোধ করলে, কিছু দেখলে, ওটা কি হলো? নলেজ, জ্ঞান হলো। কান দিয়ে যেটা শুনলে, ওটা কি হলো? ওটাও নলেজ, জ্ঞান হলো। তাহলে এইভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে সবটাই তো জ্ঞান। এটাতেও জ্ঞান হচ্ছে, একটা বোধ, এটাতেও জ্ঞান হচ্ছে, স্পর্শেও একটা জ্ঞান হচ্ছে। তাহলে জ্ঞান নামক বস্তুটা কি? না জ্ঞানটা আগে থেকেই আছে। ওই যে বললাম একজন হেঁটে গেল, আপনার জ্ঞান হলো না, আপনার ইন্দ্রিয় সেখানে যায়নি, আমার গেছে, আমি দেখতে পেয়েছি একজন গেছে। সুতরাং সেই বস্তুটা বা সেই জ্ঞানের বিষয়টা ওখানে আগে থেকেই ছিল, কিন্তু আপনার জন্য সাময়িকভাবে ওখানে পর্দা আছে, তাই আপনি সেটা জানতে পারলেন না। তাহলে জ্ঞান কি? না জ্ঞান আগে থেকেই আছে। তাহলে আমাদের কাজ কি? না একটু একটু করে পর্দা সরানো, একটু একটু করে আনভেইল করা, একটু একটু করে ডিসকভার করা। আবিষ্কার মানে কি? যেটা আগে থেকে আছেই, ডিসকভার, যে কভারটাকে সরানো, এটাই তো কাজ। তাহলে জ্ঞাতব্য বস্তু নিরবচ্ছিন্ন ভাবে রয়েছে, জ্ঞাতব্য বিষয় নিরবচ্ছিন্ন ভাবে রয়েছে, এবং জ্ঞাতা হিসেবে আপনিও নিরবচ্ছিন্ন ভাবে আছেন। শুধু কি হচ্ছে না, যেখানে যেখানে আপনার পারসেপশন হচ্ছে না, সেই জায়গাটা বলছেন আমি জানি না। আপনার অঙ্ক বিশেষভাবে আপনি স্টাডি করছেন না, আপনি বলছেন আমি অঙ্কের জ্ঞান নেই। আপনি সেই জায়গায় আপনি বেশি সময় দিচ্ছেন বাংলা বা অন্য সাবজেক্টে, আপনি বলছেন ওই বিষয়ে আমার জ্ঞান আছে। কিন্তু আপনারও অঙ্কের জ্ঞান আছে, ওখানটা শুধু আপনার পরিশ্রম করাটা হয়নি, সেই জ্ঞানটাকে আনভেইল করা হয়নি। আর সেই সবথেকে বড় কথা, জ্ঞান তো পাঠ্য বস্তু নয়, জ্ঞানটা তো ভেতরের জিনিস। সামনে হাজার রকম উপকরণ পড়ে থাকলেও যদি ভেতর থেকে তা অ্যাকসেপ্টেন্স না হয় যে আমি সেই বিষয়টা সম্পর্কে জানবো, কেউ জানতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই। স্বামীজি বলছেন না যে আপেলটা পড়লো আর পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে আপেল গাছ থেকে মাটিতে পড়লো বলে ওই আপেলের মধ্যে কি মাধ্যাকর্ষণের ল ছিল না পৃথিবীর আকর্ষণের মধ্যে ছিল? দুটোর একটাও নয়, নিউটনের মনের মধ্যে ছিল। ছিল তো আবিষ্কারটা হলো কোথায়? না আইজ্যাক নিউটনের মনের মধ্যে হলো আবিষ্কারটা। ওই আপেল তো চিরকালই পড়ছে, ফল পাকিয়ে পড়ে যায়, বাতাসের ধাক্কায় পড়ে যায়, ওপর থেকে জিনিস ফেললে নিচেই পড়ে, এই তো ঘটনা ঘটেই যাচ্ছে, নতুন কিছু না। কিন্তু জ্ঞানটা কি হলো? ডিসকভার হলো। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রাসঙ্গিক ভাবে বলছি, আমাদের ধারণা মাধ্যাকর্ষণের তত্ত্ব আইজ্যাক নিউটন প্রথম আবিষ্কার করেছিলেন, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাদের ভারতবর্ষে বহু বহু প্রাচীনকালে ভাস্করাচার্য তিনি আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণের তত্ত্ব। কারণ তার মনে একটা জিজ্ঞাসা, ওই জিজ্ঞাসাটা আসতে হবে ভেতরে, যে জানতে চাইবে, জ্ঞান তার কাছে প্রকাশিত হবে।
তা কি জিজ্ঞাসা এসেছিল? তিনি যুদ্ধক্ষেত্রে যখন দেখতেন দুপক্ষের যুদ্ধ চলছে, অজস্র তীর, অজস্র বাণ একে অন্যের দিকে ছুটছেন, দু দলের সৈন্যদল, দুদিকে সৈন্যদল, সমস্ত তীরগুলো আকাশের দিকে উঠলেও সেগুলো মাটিতে পড়ছে। তো এই তো সবসময় যুদ্ধ হলে তাই হয়, নতুন কিছু না। কিন্তু হঠাৎ এই দৃশ্যটা ভাস্করাচার্যকে নাড়িয়ে দিয়েছিল যে আচ্ছা কেন তীরগুলো সবসময় নিচেই পড়ছে, আচ্ছা সব জিনিস কেন সত্যি তো হাত থেকে কিছু ফেললে কেন নিচেই পড়ে, আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে না কেন, আমি যত ওপরে ছুটছি তাও কেন নিচে এসে পড়ছে। তখন তিনি কিন্তু গণনা শুরু করলেন। এই গণনাগুলি অনেক প্রাচীনকালে আমাদের যেগুলো বেদিক ম্যাথমেটিক্স আছে, বা আমরা জানি যে প্রথম ভারতবর্ষে গোলাকার বা সার্কেল, এই যে জিওমেট্রিতে আমরা বৃত্ত আঁকি, প্রথম বৃত্ত আমাদের ভারতবর্ষেই তৈরি হয়েছিল। এই বৃত্ত তৈরির গণনা বা বৃত্তের মেজারমেন্ট এখানেই। কিভাবে না, যখন যজ্ঞকুণ্ড, যজ্ঞকূপ খনন করা হতো, এক একটা যজ্ঞকুণ্ডের এক এক রকম আকৃতি, কোনোটা চতুষ্কোণ, কোনোটা বর্গক্ষেত্র, কোনোটা আয়তক্ষেত্র, কোনোটা গোলাকার, কোনোটা ত্রিকোণাকার, এই যে এক একটা আকৃতি অনুযায়ী এবং কতটা মাপ হবে, এত খুঁটির তার মেজারমেন্ট রয়েছে। তো সেইগুলো কিন্তু আমরা যজ্ঞকুণ্ড খননের মাধ্যমে সেই অঙ্কগুলো পাচ্ছি, জিওমেট্রি। এছাড়া অনেক 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 ব্যাপার যেগুলো আমাদের বেদের আগে থেকে রয়েছে। তা সেই জন্য সবসময় আমরা কিছু একটা করতে গেলেই ভাবি বিদেশিরাই বোধহয় আমাদের শিখিয়েছেন। নিশ্চয়ই তাদের থেকে তো আমরা শিখছি, নিশ্চয়ই শিখছি, কিন্তু আমরাও যে কিছু না শিখে বসে আছি তা কিন্তু নয়। আমাদের কাছেও শিক্ষার জিনিস অনেক কিছু আছে। সেজন্যই স্বামীজি বারবার বলেছেন বিদেশকে তুমি বিদেশের থেকে নেবে, কিন্তু তোমার কাছে দেওয়ার মতন অনেক জিনিস আছে, আগে তুমি সেইগুলোকে অভিভূত করো। নিজের তাকে আগে জানার চেষ্টা করতে হবে, তারপর তো অপরের থেকে নেওয়ার জন্য আমরা রয়েছি। আর ভারতবর্ষ তো আমাদের নিতে শিখিয়েছেন, তাকে সরিয়ে দিতে শেখাননি। ভারতের তো এটাই নীতি, সবাইকে গ্রহণ করা, পক্ষে ধারণ করা, এটাই তো বেদান্ত জ্ঞান, সবাইকে আপন করা। আমরা তো সেজন্যই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ যখন তার কন্যাকে দায়িত্ব দিতে চাইলেন, কন্যার ভাগ দিতে চাইলেন ভগিনী নিবেদিতার উপর, যে আপনি ওকে প্রাইভেটলি পড়ান, কোচিং দিন, একদম টাকা মেদ করে গড়ে তুলুন, একদম সম্পূর্ণ বিদেশি পাশ্চাত্য আদব কায়দায় তৈরি করুন তাকে আমার কন্যার দায়িত্ব দিলাম। তো ভগিনী নিবেদিতা এত কঠোরভাবে এবং কর্কশভাবে এবং প্রচন্ড ক্রোধিত হয়ে উত্তর দিয়েছিলেন। তা প্রথমটা ভীষণ রকম চমকে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু পরে তিনি সম্মান জানিয়েছিলেন ভগিনীর এই ভাবকে। কি বলেছিলেন ভগিনী? তা ভীষণ স্পষ্ট বক্তা ছিলেন আর ভীষণ চট করে রেগেও যেতেন অন্যায় কথাবার্তা কিছু মনে করলে। তিনি বললেন যে আপনি কি মনে করেন আমি আপনার মেয়েকে মেয়ে বানানোর জন্য স্বামীজির সঙ্গে এখানে এসেছি, স্বামীজির ডাকে আমি ভারতবর্ষে এসেছি আপনার মেয়েকে এরকম স্পেশাল কোচিং দেওয়ার জন্য? এটার জন্য তো আমি আসিনি, এটা তো আমার কাজ নয়। আর দ্বিতীয় কথা, আপনাকে আর একটা কথা বলি, আপনাদের এরকম অদ্ভুত মানসিকতা কেন যে মেয়েকে বিদেশি কায়দাতেই শিক্ষা দিতে হবে? কারণ ভারতবর্ষে কি শেখার মতন কিচ্ছু নেই? আগে ভারতীয়ত্ব শেখান, তারপর তো বিদেশি জিনিস শিখবে। আগে নিজের কালচার, নিজের ঐতিহ্য, নিজের জিনিস, তারপর তো অপরের জিনিস নেওয়ার জন্য আমরা আছি। তাহলে আমাদের নিজেদের জিনিসগুলোই আমরা ভেল পর্দা দিয়ে রেখে দিয়েছি, আর তারপরে আমরা বলছি আমরা খুব জানি। নিজেদেরকে অপমানিত করে আমরা জানি না এত এত আত্মশ্লাঘা কি করে বোধ করি। আমার ছেলে একদম বাংলা বলতে পারে না, কি গর্বের বিষয়, কিন্তু আমার ছেলে ইংলিশটা খুব কাঁচা, মা বাবার মন খারাপ। আরে তো বিদেশি ভাষা, কাঁচা বলে অসুবিধা কি আছে? তো মাতৃভাষা নয়, কাজ চালানোর ভাষা। তো একাডেমিক ভাষা কোনো মতে শিখে ওই কাজ চালানোর জন্য দুটো পয়সা রোজগারের ভাষা, সোজা কথা। ওটা দিয়ে কোন বোধের বিকাশ হবে? ইংলিশের ভাষার ভোকাবুলারি মাত্র 10,000 ইংলিশ ডিকশনারিতে, মাত্র 10,000 শব্দ। আর আমাদের যেখানে সংস্কৃতে শুধু জলের জন্যই রয়েছে 108টা শব্দ। তাহলে যে ভাষার যত বেশি ভোকাবুলারি, বুঝতে হবে সেই ভাষা নিয়ে অনেক চিন্তা হয়েছে। সেই ভাষাতে যারা কথা বলতেন তারা প্রচুর গভীর মননশীল ব্যক্তি। কারণ মানুষ যত ভাববে তত কথা বলবে, তত লেখালেখি হবে, তত তার সমৃদ্ধি। ভাষার যেখানে সমৃদ্ধি, তাহলে বুঝতে হবে সেখানে ভাবনাতেও সমৃদ্ধি আছে, নয়তো ভাষার সমৃদ্ধি হতে পারে না। ভাব, ভাষা এবং তার গভীরতা, সেইগুলি বুঝতে গেলে আগে তো নিজেরটা দেখি, তারপর তো আমি অন্যের থেকে নিশ্চয়ই নেওয়ার জন্য তো আমি প্রসারিত। আমি নিজে কিছু জেনে নিজের জায়গা থেকে
জেনে যাতে আমি অন্যকে দিতে পারি তেমন ভাবে নিজেকে সমৃদ্ধ করি। তো এই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই সকল শাস্ত্রগুলির চর্চা ধীরে 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 লুপ্ত হতে হতে এখন প্রায় ফসিল জীবাশ্মে পরিণত হচ্ছে। বিভিন্ন লাইব্রেরিতে, কিছু কিছু প্রাচীন লাইব্রেরিতে এসব গ্রন্থাবলীর স্থান হচ্ছে। এখনো কিছু ছেলে মেয়ে ওই হয়তো পড়াশোনা করছে, জানে না ভবিষ্যতে কি হবে। খুব দুঃখের জায়গা এটা। তা সেসব একটা অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু ওই মাঝে মাঝে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে আমাদের যেতে হয় কিছু কথাকে স্মরণ করার জন্য, প্রাত্যহিক জীবনে মনে রাখার জন্য। তো এখানে কি বলা হচ্ছে? জ্ঞান। জ্ঞানের জন্য তাহলে কি বলছেন বিদ্যারণ্য মিশ্র? জ্ঞান একটু অখণ্ড জিনিস, জ্ঞান টুকরো টুকরো হয় না। চোখ বলছে আমি দেখছি, তোমার কান যেটা শুনছে ওরকম কিছু জিনিসই নেই, আমার চোখের দেখাটাই বড় কথা। কান বলছে তুমি তো শুনতে পাও না, আমি শুনতে পাচ্ছি। আর তুমি যখন শুনতে পারো না, তুমি যে তোমার যে জ্ঞানটা হচ্ছে ওটা কোনো মূল্যই নেই, আমার জ্ঞানটাই বড় জ্ঞান। তাহলে যতক্ষণ এই ধরনের দ্বন্দ্ব থাকছে ততক্ষণই ওই সাম্প্রদায়িক ভেদ থাকছে। আমার মত শ্রেষ্ঠ, আমি যেটা জেনেছি ওটাই শেষ কথা, এর বাইরে কিছু নেই। কিন্তু যিনি অখণ্ড জ্ঞানের স্রোতে রয়েছেন তিনি সবসময় প্রস্তুত, ছোট শিশুর মতন প্রস্তুত যে আমি জানতে চাই। এবং যার অন্তঃসত্ত্বা ছোট শিশুর মতন, তার কাছে জ্ঞানের ভান্ডার খোলা, মা সরস্বতীর ভাড়ার খোলা। তুমি কি জ্ঞান হতে চাও না, মণিরত্ন সাজানো আছে, কারণ তার মধ্যে তো ভ্রমবুদ্ধি নেই, শুধু শিশুর মতন কৌতূহলটুকু রয়েছে। এটা তো বুঝলাম, এটা তো বুঝতে পারছি না, এটা তো বুঝলাম, এটা তো বুঝতে পারছি না। দেখা গেল কোনো জিনিস বুঝতে গেলে যেটা হয়তো দেখা গেল যে বেদান্ত ফিলসফি থেকে একটা বোধ এলো, আবার আরেকটা প্রশ্ন তৈরি হচ্ছে, মনের মধ্যে জিজ্ঞাসা আসছে, সেটা হয়তো জৈন দর্শন থেকে উত্তরটা এসে গেল। আবার হয়তো মনে একটা জিজ্ঞাসা এলো, বৌদ্ধ দর্শন থেকে উত্তর পেয়ে গেলাম। আবার হয়তো একটা জিজ্ঞাসা এসে গেল যে খ্রিস্টানিটি থেকে উত্তর এলো। আবার হয়তো একটা জিজ্ঞাসা এলো, ইসলামিক কোনো একটা মতামতের থেকে উত্তর এলো, সুফিজম থেকে উত্তর এসে গেল, বাউল সম্প্রদায় থেকে উত্তর আসলো। কোথা থেকে উত্তর আসবে আমি জানি না। এখন আমি যদি মনে করি আমি বেদান্ত যখন পড়েছি বেদান্ত মনে থাকবো, আর আমি অন্য দিকে তাকাবো না, তো বেঁধে ফেললাম নিজেকে। আমি যদি মনে করি আমি বৈষ্ণবিজম নিয়ে আছি, আমি বিষ্ণু ভক্ত, আমি শিবের কথা শুনবো না, আমি অন্য কোনো সেক্টর কথা শুনবো না, তাহলে আমি নিজেকে বেঁধে ফেললাম। ওই কান বলবে আমি চোখের কথা মানি না, চোখ বলবে আমি কানের কথা মানি না, তাহলে জ্ঞানটা তার কি হয়ে গেল? হলো না, জ্ঞানটাই হলো না। কারণ জ্ঞান কখনো বদ্ধ বস্তু, খণ্ড বস্তু হতেই পারে না। জ্ঞান একটা স্রোতের প্রবাহ, আর যে স্রোতের প্রবাহ কোনোদিন শেষ হয় না, অনন্ত জ্ঞান। সেই জন্য পরমাত্মাকে আমরা সৎ চিৎ বলছি। চিৎ মানে জ্ঞান, এবং সেই চিৎ তিনি জ্ঞান স্বরূপ। কিরকম জ্ঞান স্বরূপ? না অনন্ত জ্ঞান, যে জ্ঞানকে কোনোদিন শেষ করা যায় না। এবং যিনি কিনা জিজ্ঞাসু, ওই শিশুর মতন তাকে জানতে চান। জানতে জানতে তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি কেমন আমি জানতে চাই, তুমি কিরকম আমি জানতে চাই। ওই জানতে জানতে জানার সে আগ্রহে এগোতে 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 তিনি আত্মহারা হয়ে যান। তখন তিনি কি জানেন যে আমি আর তোমাকে পুরো জেনে শেষ করতে পারবো না, ওটাই আমার কাছে আনন্দ। কারণ শেষ হয়ে গেলে তো মজাই থাকবে না, শেষ হয়ে গেলে তো একটা লিমিটেশন, যা আমার যাত্রা শেষ হয়ে গেল। এক সময় যখন লং জার্নিতে খুব ভালো রাস্তা দিয়ে যাওয়া হয়, চারিদিকে হয়তো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যদি আজকাল কমে আসছে, যার জন্য তো আবহাওয়ার এই দুর্দশা। বর্ষাকালের বৃষ্টি নেই, আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ এসে গেল, কোথায় সেই বৃষ্টি, কোথায় সেই কবিগুরুর গান। যখন ছোট ছিলাম তখন আপনারা তো আরো অনেক বর্ষা দেখেছেন, আমার থেকে আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ। আমিও অন্তত শৈশবে যা বর্ষা পেয়েছি, এখন তো আর তার চিরফোঁটা পাচ্ছি না। সেই কবিগুরু সেই সুন্দর সুন্দর গানগুলি, মাঝ রাতে হঠাৎ ভীষণ জোরে বৃষ্টি, শব্দ ঘুম হয়ে গেল, কি আনন্দ হচ্ছে, ঝড়ো হাওয়া ঢুকছে ঘরে, কিছু কিছু জানালা খোলা, জলের ছিটে গায়ে আসছে। ওই যে একটা গান মনে পড়ছে, বৃষ্টি তো হচ্ছে না, মনে মনে বৃষ্টি কল্পনা করি। আমি তখনও ছিলাম মগন গগন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো আমি তখনও
অসাধারণ কথা, এতে সম্পূর্ণ আধ্যাত্মিক সঙ্গীত। কবিগুরুর প্রত্যেকটা গানই যদিও পর্যায়ে ভাগ করা আছে, পূজা পর্যায়, প্রকৃতি পর্যায়, স্বদেশ পর্যায়, প্রেম পর্যায়, কিন্তু দেখা যায় কবিগুরুর প্রত্যেকটি পর্যায়ের গানেই ওই একজনকে উদ্দেশ্য করে তিনি গানগুলি রচনা করেছেন। রচনা করেছেন কথাটা ভুল, সঙ্গীত, লেখনী, ভাব উৎসাহিত হয়েছে। কেউ একজন জিজ্ঞেস করেছিলেন কবিগুরুকে যে আপনি অবসরকালে কি করেন, বলে অবসরকালেও লেখা, অবসরেরও অবসর, অবসর বলে কিছু নেই। যখন অন্য কোনো কাজকর্ম নেই, এমনি বসে আছে, তখনও লেখা, যেন একদম সরস্বতীর সেই স্রোত বইছেই বইছে, অনবরত প্রবাহ চলছে। তো এই গানটির মধ্যে কি বললেন যে আমি তখন ঘুমিয়েছিলাম, গভীর ঘুমে, অনন্তকালের অবিদ্যা নিদ্রা, আত্মবিস্মৃতি, কিন্তু হঠাৎ বৃষ্টি নামলো। গভীর অন্ধকার রাত্রে যখন সবাই ঘুমোচ্ছে, আমাকে কেউ যেন জাগিয়ে দিল। সে বৃষ্টি কে? আমার গুরু কৃপা। রাত ঘুমিয়ে না, প্রতিষ্ঠাত জাগ্রত। আজকে দেখি না, আমরা দেখি না যে পূজাপুরী লক্ষ্মী পূর্ণিমায়, মানে আমাদের মা লক্ষ্মী, দেবী লক্ষ্মীর বাহন পেঁচা। পেঁচা কেন? সে পেঁচাকে পেগান গড, পেগান ফিলোসফি যেখানে রয়েছে বা পেগান ধর্ম যাদের, বিশেষত নরওয়েতে পেঁচাকে বিশেষভাবে পুজো করা হয়। তারা ওই বিভিন্ন অ্যানিমেল টোটেম ব্যবহার করেন। আমাদের দেশে অ্যানিমেল টোটেম ব্যবহার রয়েছে, যেমন ষাঁড়কে পুজো করা হয় ভূষকে ধর্ম হিসেবে, যার জন্য বিদেশিরা ওই যারা কিনা ওই মানে ইংরেজ আমলে ব্রিটিশরা এই নিয়ে খুব হাসাহাসি করতো যে এদের দেশে সব জন্তু জানোয়ার পুজো হয়, অসভ্য বর্বর দেশ। সেরকম রিপোর্টিং হতো, সেগুলো ওখানে যেত, সেখানে মিশনারিজরা গিয়ে সে সমস্ত বার্তা সে দেশে গিয়ে পৌঁছাতেন। আর সবাই হাসাহাসি করতো যে অসভ্য বর্বর দেশ, যেখানে জন্তু জানোয়ারের পুজো হয়, পাথরের পুজো হয়, গাছের পুজো হয়, এটা আবার একটা দেশ নাকি? একেবারে অসভ্য বর্বর। স্বামীজি না গেলে কেউ জানতেই পারতো না, পাশ্চাত্যের লোক, যে ভারতবর্ষের আসল ফিলোসফি কি। সর্বপ্রাণবাদ, একটি ছোট্ট শিশুর সাইকোলজি। সে যদি কোনো একটা টেবিলে বা কোনো একটা জড় বস্তুতে ব্যথা পায়, কাঁদতে শুরু করে, ব্যথা লেগেছে। কিন্তু বড়রা কেউ যদি এসে বলে কে মেরেছে, না এই টেবিলটা মেরেছে, তখন বড়রা কেউ এসে বলেন যে আর টেবিলটা বকে দিচ্ছে, এই টেবিল তুই ওকে মেরেছিস কেন রে? সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না থেমে যায়। কেন না? সে সর্বভূতে সর্ববস্তুতে প্রাণের অস্তিত্ব অনুভব করে। সে তখন ওই শিশু, এখনো মালিন্য প্রবেশ করেনি, ওই অখণ্ড চেতনার বোধটা তার মধ্যে রয়েছে। সবের মধ্যেই চেতনা আছে, সবের মধ্যে চেতনা আছে, জলের মধ্যেও চেতনা আছে, গাছের মধ্যেও চেতনা আছে। প্রমাণ করতে করতে আচার্য জগদীশ বোসের জীবনটাই কেটে গেল, এবং সম্পূর্ণ সহযোগিতা, প্রেরণা এবং স্টাডি মেটেরিয়াল জোগাড় করে দেওয়া, তার সঙ্গে সঙ্গে রিসার্চ পেপারগুলো লিখে দেওয়া, সব করলেন কে? ভগিনী নিবেদিতা। উদ্দেশ্য কি? ভারতবর্ষের বিজ্ঞানকে ভারতবর্ষের দর্শনের সাথে সমন্বয় করে পৃথিবীর লোকের কাছে, মানুষের কাছে উপস্থাপন করা, ভারতবর্ষের জন্য। ভগিনী নিবেদিতা আজকে যা যা করেছেন, স্বামীজি আজকে যা যা করেছেন ভারতবর্ষের জন্য। তা আমাদের ভারতীয়ত্বকে মানুষের কাছে জানাবার জন্য বিশ্বের দরবারে। ভারতীয়ত্ব একটা ভূখণ্ডের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটাই বোঝাতে চেয়েছেন থ্রু বেদান্ত ফিলোসফি। ভারতীয়ত্ব গোটা পৃথিবীর মানুষের ধর্ম। ভারতীয়ত্ব মানে প্রজ্ঞা। ভারত জ্যোতিষ্মান ক্ষেত্র। কোন জ্যোতি? জ্ঞান জ্যোতি। কোন জ্ঞান? অখণ্ড জ্ঞান। কোন জ্ঞান? ঔদার্যপূর্ণ জ্ঞান। কোন জ্ঞান? বিভেদ শূন্য অভিন্নতার জ্ঞান। কোন জ্ঞান? ভালোবাসা, ঐক্য, মৈত্রী, শান্তির জ্ঞান। সেইটি বেদান্ত, সেটাই ভারতবর্ষের প্রতিনিধি বেদান্ত জ্ঞান, বেদান্ত দর্শন। এত রকম তো ফিলোসফি স্কুল আছে, তো বেছে বেছে স্বামীজি বেদান্তকে এই যুগের জন্য কেন
নির্বাচন করলেন না, সেখানে ওয়াননেসের কথা আছে, ইউনাইটেড হবার কথা আছে, সবাইকে সমন্বয় করবার কথা আছে। ঠাকুরের যে জীবনী, ঠাকুরের যে আদর্শ জীবনের দৃষ্টান্ত সম্পূর্ণ বেদান্তের মধ্যে যেন সব দর্শনই ঠাকুরের কাছে পাওয়া যায়। কথা বলতে গেলে সেখানে সাংখ্য, বেদান্ত, বৌদ্ধ, জৈন যা বুঝতে চাইবেন আপনি সব পেয়ে যাবেন। সেইভাবে যদি ন্যায় বৈশেষিক কি নেই, সেইভাবে এক একটা বাণীকে যদি অ্যানালাইজ করা যায়, দেখা যায় ঠাকুর ওই তত্ত্বকে বলেছেন, ওই ফিলসফিকে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু স্পেশালি বিশেষ করে যে অত জেনে দরকার নেই, স্বামীজি বললেন বেদান্তের সার সত্য জানো। সেটা কি? একটাই ধর্ম, মানব ধর্ম। মানব ধর্ম মানে বিশ্ব আত্মীয়তার ধর্ম, সেখানে কোনো বিভাজন নেই। আর যিনি যত জ্যোতিষ্মান, যিনি যত ভারতীয়, যিনি যত আলোকিত, তিনি যেখানেই যাবেন তিনি আলোই দেখবেন, কারণ তার নিজের কাছে তো আলো আছে, অন্ধকার তো নেই। সূর্য যেখানে যায় সেখানে অন্ধকার থাকে না। তা এই যে ব্যাপার, এই বিষয়টাই আমরা দেখছি কবিগুরুর এই গানটির মধ্যে। আমি ঘুমিয়েছিলাম, আমি ওই খন্ড খন্ড জ্ঞান নিয়ে আটকে পড়েছিলাম, ভাবছিলাম আমি সব জেনে গেছি, আমার সাবজেক্টে আমি পণ্ডিত। কিন্তু দেখলাম আমাকে কেউ যেন মাঝ রাতে, মানে আমার জীবন চলছে এখনো মধ্যরাতে আছি, আবার ভোর হবে, এই করতে করতে কখন যে সূর্যাস্ত নেমে আসবে, পশ্চিম আকাশে আমার জীবন সূর্য উঠতে যাবে আমি জানি না। সুতরাং এখনো সময় আছে, আমার কিছু এগিয়ে দিতে হবে, কিছু কিছু আমার যে অজ্ঞানতার থেকে আমাকে বেরোতে হবে, সেই কারণে আমাকে এগোতে হবে। চড়াই বেটি ঘুমোলে চলবে না। উত্তিষ্ঠত জাগ্রত প্রত্যবরং মোধত শ্বস্য ধারয়িষিত দুরত্ময় দুর্গম পথস্তৎকয়ো বদন্তি। এই কথাই আমরা তো যমরাজের কাছে পাচ্ছি, নচিকেতাকে বলছেন কঠোপনিষদে, ওঠো জাগো, ততক্ষণ চলতে থাকো। স্বামীজি যে কথা বলছেন, তা যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। কি তোমার জীবনের লক্ষ্য? কি লক্ষ্য তোমার? কেন লেখাপড়া শিখছো? কেন এত খাচ্ছ? কেন তুমি বিদ্যালয়ে যাচ্ছ? কেন তুমি বিভিন্ন পরীক্ষায় কত মার্কস পেলে তাই নিয়ে ভাবিত হচ্ছ? একটা চাকরির জন্য, চাকরি পেয়ে পদোন্নতির জন্য, অনেক অর্থ উপার্জনের জন্য? ঠিক আছে, নিশ্চয়ই সেটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, একদম 100 টাকা লাখ টাকা। কিন্তু ওখানে কি তুমি তোমার জ্ঞানের কি পরিধি ওইটুকুই? ওটা কি জ্ঞান না তথ্য সংগ্রহ? স্বামীজি বলছেন জ্ঞান। জ্ঞান কখনো তথ্য সংগ্রহ যদি হতো, তাহলে তো বিশ্বকোষগুলি এক একটি ঋষি, এক একজন ঋষি, লাইব্রেরি গুলো এক একজন ঋষি, সেখানে তো এত বই রয়েছে। তাহলে তথ্য সংগ্রহ তো কখনো জ্ঞান হতে পারে না। তাহলে জ্ঞান বা শিক্ষা কোনটা? স্বামীজি বলছেন যে শিশুকে ওই গাধা পিটিয়ে ঘোড়া করবার যে শিক্ষার প্রবণতা, শিক্ষা ব্যবস্থা এখনো চলছে, সেটা দুঃখের বিষয়, যে ওটা তুলে দেওয়া উচিত। স্বামীজি বলেছেন শিশুদের ওই তথ্য সংগ্রহের জ্ঞানের আগে, ওই সমস্ত জ্ঞান দেওয়ার আগে কি করতে হবে? নির্লিপ্ততা এবং একাগ্রতা শিক্ষার জন্য তাকে তৈরি করতে হবে। যত যার মন নির্লিপ্ত, লোভ মুক্ত, চাহিদা মুক্ত, সে অনেক মনে চঞ্চলতা কম, এটা একটা বৈজ্ঞানিক সত্য। আর তার সঙ্গে সঙ্গে যখনই মন শান্ত হচ্ছে, আপনার হতেই একাগ্রতা আসবে। তাহলে যত শিশুকে নির্লিপ্ততা এবং একাগ্রতা শেখানো যাবে, সেই দিকে চালিত করা যাবে, তাকে জ্ঞান জোর করে দিতে হবে না। তার নিজের আগ্রহী জ্ঞান নিজে থেকে সে আনভেইল করবে, ডিসকভার করবে, তার মনে অনবরত জিজ্ঞাসা আসবে, এবং ওই শিশুর মতন সর্বপ্রাণবাদ, সবের থেকেই সে প্রাণ দেখতে পায়, সবের মধ্যে সে কিছু খুঁজতে চায়, সব থেকে কিছু সে জানতে চায়। এই জানার প্রবণতা তার কোনোদিন থামবে না, সে নিজে নিজেই জেনে নেবে। তাকে তার মতন জানতে দাও, তার মতন শিখতে দাও, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা পদ্ধতি। এবার যে আক্ষরিক জ্ঞানটা হলো, বিদ্যালয়ে গেল সে পরের কথা, কিন্তু সে জানবে যে এইটুকুই আমার সীমাবদ্ধতার মধ্যে থাকলে চলবে না, আমাকে অনন্ত জ্ঞানের ভান্ডার খোলা, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড খুলে আছেন তাদের জ্ঞান দেওয়ার জন্য, কারণ জ্ঞান তো অনন্ত। তাহলে আমি ঘুমিয়েছিলাম, ওই আমার হয়তো একাডেমিক কোয়ালিফিকেশনে আমি খুশি ছিলাম, আমি খুব ভালো মার্কস পেয়েছি, ভালো চাকরি জুটিয়ে নিয়েছি, এবার ঘুমোই। কিন্তু গুরু কৃপা,
ধাক্কা মেরে তুলে দিলেন যে তুমি কিছু জানোনি, কেন জন্মেছো, এই মানব দেহটা পাওয়ার উদ্দেশ্য কি, তোমার সোল জার্নি সম্পর্কে তুমি জানলে না, তোমার সোল মিশন কি তুমি জানলে না, যে আমি আবার কোন মিশনের জন্য এসেছি। তো তোমাকে বিরাট বিরাট কোনো মিশন নিতে গিয়ে এখানে আসতে বলা হয়নি। তুমি নিজের জন্য কিছু করো, অপরের জন্য ভালো কাজ করবো, নিশ্চয়ই করবে, আগে নিজেরটা ভালো করে নাও, তারপর অপরের জন্য করবে। নিজের ভালো করবো কি করে, নিজেকে জানার চেষ্টা করো, তোমার ভেতরে লুকিয়ে থাকা মণিরত্ন যে ভান্ডার রয়েছে তাকে বার করবার চেষ্টা করো। তুমি তো এখনো জানোই না তুমি কি কি করতে পারো, তুমি অনন্ত শক্তির অধিকারী, তুমি তো সেটা জানলেই না। তাহলে তুমি দেহটা পেয়ে আর একটা বোধ বুদ্ধি পেয়ে তোমার লাভ কি হলো? গুরু জাগিয়ে দিলেন। আর তখন কি হলো, কি সুন্দর কবিগুরু বলছেন, আমার স্বপ্ন দোসর, আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্নের স্বরূপ বাহির হয়ে এলো যখন আমার ঘুমটা ভাঙলো। আর কি হলো না, সুদূর পারের স্বপ্ন দোসরের সাথে সে সঙ্গ পেল। সুদূর পারের স্বপ্ন দোসর কে? পরমাত্মা। আর আমার স্বপ্ন স্বরূপ কে? জীবাত্মা। এই জীবাত্মা আমার স্বপ্নের মধ্যে, এই জগৎটা স্বপ্নবৎ বেদান্ত বলছেন, অদ্বৈত বেদান্ত আচার্য শঙ্কর বলছেন। তাই এই স্বপ্নবৎ জগৎ কেন স্বপ্নবৎ? না স্বপ্ন ভেঙে যায়, এই জীবনটাও থাকে না, একদিন জীবনটা শেষ হয়ে যায়, ভেঙে যায়। এখানে আমরা কেউ বরাবরের জন্য থাকতে আসিনি, সবাইকেই ফিরে যেতে হবে, সবাইকে ছেড়ে যেতে হবে। এই ভূমি স্বপ্নের মতন ভেঙে যাবে। তাহলে স্বপ্নের শুধু স্বপ্ন দেখার জন্য এসেছি না, এই স্বপ্ন দেখতে দেখতে নিজেকে খুঁজে পাবে। তাহলে আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আরে আমি তো জানতামই না আমি আসলে কে। আর তখন কি হলো, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্ন দোসর সাথে। পূর্ণমাদাহ পূর্ণমাদাহ পূর্ণমিদম, পূর্ণমিদম এই যে পূর্ণতত্ত্ব, আর সেই পূর্ণতত্ত্ব পূর্ণমাদাহ যে অনেক 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 দূরে অবস্থান করছি, যেখানে আমার মন বুদ্ধি বিচার আমার ইন্দ্রিয় কেউ পৌঁছায় না, সেখানেও যিনি পূর্ণ, আবার পূর্ণমিদম তিনি আবার আমার ভেতরে এত কাছে, এত নিকটে, এত নিকটে, এত গভীরে আছেন যে সেখানেও আমি তার তল পাচ্ছি না। ওই যে এত নিকটের যে সত্তাটি, ওইটি যেন আমি, আর এত দূরের বলে যে সত্তাকে মনে হচ্ছে সেটি যেন তুমি। তোমার সঙ্গে আমার সঙ্গ হলো, পরমাত্মা জীবাত্মার দেখা হলো। আমরা জানি সুষুপ্তি ক্ষণে প্রতি রাতে আমাদের জীবাত্মা পরমাত্মার মিলন হয়, উপনিষদ বলছেন। এবং সুষুপ্তি ক্ষণে মিলন ঘটে বলেই আমরা প্রাণস্ফূর্তি পাই। সমাধিতে যোগীরা যে ব্রহ্মানন্দ যে সুখ অনুভব করেন, আমরা ওই গভীর নিদ্রায় সুষুপ্তিকালে শুধু মানুষ বলে না, যে কোনো প্রাণী সেই সুষুপ্তির নিদ্রাতে পরমাত্মা মিলন অনুভব করে, কিন্তু অজ্ঞানে করে বলে তার মনে থাকে না। তাহলে এই আমি আমার স্বপ্ন স্বরূপকে বার করে নিয়ে আসলাম বৃষ্টির শব্দে, এবং তার সঙ্গে সঙ্গে কি হলো, আমার সঙ্গ পেলাম, দেখলাম, তাকিয়ে দেখলাম, আরে এ তো আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আমার চির সখা। আর তারপর কি বলছেন অপূর্ব, আমার দেহের সীমা গেল পাড়ায়, ক্ষুব্ধ বনের মন্দ্র রবে গেল হারায়, মেঘের মিলে গেল কুঞ্জ পৃথিবী, সিক্ত জুথির বন্ধে মত্ত হওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে। ভুজঙ্গ প্রয়াত একটি ছন্দের নাম। সংস্কৃত সাহিত্যে বিভিন্ন ছন্দে যে কাব্য কবিতা লেখা হতো তার মধ্যে একটি ছন্দের নাম ভুজঙ্গ প্রয়াত। ভুজঙ্গ প্রয়াত মানে সাপের মতন বেঁকে বেঁকে চলা। ওই কবিতাগুলি এমন সুন্দরভাবে ছন্দ ছিল, যখন পাঠ করা হয় মনে হয় যেন একটা সর্পিল আকৃতি, যেন একটা সাপ চলেছে বেঁকে বেঁকে। শব্দটাই কানে এমন শুনতে মনে হবে যেন একটা সাপের গতি। ভুজঙ্গ প্রয়াত। যেমন মন্দাক্রান্তা একটি ছন্দ আছে, এরকম অজস্র ছন্দ। তার মধ্যে এখানে দেখছি কবিগুরু ভুজঙ্গ প্রয়াত ছন্দটির কথা উল্লেখ করেছেন। মেঘে মেঘে তড়িৎ শিখা, ও যখন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘে মেঘে যেন একটা সাপ যেন লাফিয়ে চলে গেল।
জ্যোতির্ময় সর্পিলাকৃতি নিয়ে। তাতে কিভাবে আমি সেই বর্ষার যে বাইরের বহিরঙ্গ রূপটি কবিগুরু আত্মজ্ঞানের সঙ্গে তুলনা দিচ্ছেন, যে আমার এই স্থূল দেহের সীমানা পার হয়ে সেই অজানা যে রাজ্য, আমি সেখানে চলে গেলাম, যে রাজ্যের কোথায় সীমানা, শেষ সীমানা কোথায় জানা যায় না। এবং সেই সীমানা জানা গেলে আর যাওয়ার ইন্টারেস্ট থাকতো না, আগ্রহ থাকতো না। ওই একটি পুরাতনী গান আছে, শ্রী 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 সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় গানটি খুব গাইতেন আগে, আমি বহুবার ওনার গলায় শুনেছি। অনন্ত হয়েছ ভালোই করছো, থাকো চিরদিন অনন্ত অনন্ত হয়েছ ভালোই করেছো। যদি ধরা দিতে ফুরাইয়া যেতে, যদি ধরা দিতে ফুরাইয়া যেতে, তোমাকে ধরিতে চাহিত কে আর, অনন্ত হয়েছ ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার, অনন্ত হয়েছ ভালোই করেছ। যদি তোমাকে ধরে ফেলতাম আর তোমাকে চাইবার ইচ্ছাটা ফুরিয়ে যেত। তোমাকে পাওয়া যায় না, পাওয়া যায় না, মাঝে মাঝে তোমাকে সামনে পাওয়া যায়, আবার তুমি যেন দূরে দূরে সরে যাও। এইটাই তো আমাকে জ্ঞানের রাস্তাটা খুলে দিচ্ছে। দেখছি আমার পথ তো শেষই হচ্ছে না, এ তো বেশ মজা। ওই যেটি তখন বলছিলাম, লং ড্রাইভে বা লং জার্নিতে যদি রাস্তা খুব সুন্দর পরিচ্ছন্ন রাস্তা দিয়ে যাওয়া, বা পরিচ্ছন্ন রাস্তা নাই বা হলো দুর্গম রাস্তাই হোক, কিন্তু পথের যে আনন্দ, চলার দুর্গমতা, পরিশ্রম সব কোথাও চলে যায় যখন চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যায়। তখন মনে হয় ডেস্টিনেশনে পৌঁছানোর এখন দরকার নেই, এই চলাই বেশ ভালো। চলছি, কত দেখতে পাচ্ছি, কত জানতে পারছি, ওই চোখ বন্ধ করে গিয়ে আমার লাভ কি? রাত্রিবেলা ট্রেনে চাপলাম, সকালে নেমে গেলাম, তো যা রাস্তাটাই দেখা হলো না। ওরকম জার্নি করে কি মজা আছে? সব দেখতে দেখতে, সবকিছু বুঝতে বুঝতে, জানতে জানতে যাওয়ার মজা তো অন্যরকম। যারা কিনা একসঙ্গে সফর করছেন, তাদের সঙ্গে গল্পগুজব করে, তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের সঙ্গে আনন্দ করে, কত ফেরিওয়ালা হচ্ছেন, তারা কি কি জিনিস বিক্রি করছেন, মানুষের সব চলাচল, কোলাহল, সবকিছু দেখতে দেখতে, প্রকৃতির শোভা দেখতে দেখতে এগিয়ে চলার যে আনন্দ, যে জানতে চায়, জানার চেয়ে আনন্দ কি কিসের মধ্যে আছে? হাজার খেয়েও আনন্দ নেই, কত খাবে লোক, পেট তো একটা, আর এখন খাওয়া দিন দিন লোকের কমে যাচ্ছে। কত খেয়ে আনন্দ হবে, আবার কত ঘুমিয়ে আনন্দ হবে, কত শাড়ি জামা কাপড় কিনে আনন্দ হবে? হবে না তো, লিমিটেশন আছে। যেটা আনলিমিটেড সেটাই আনন্দ দিতে পারে। সেজন্য আমাদের উপনিষদ বলছে, না অল্পে সুখম অস্তি ভূমায় সুখম, না অল্পে সুখম অস্তি। অল্প জিনিসে সুখ নেই। যে সুখ কোথায় আছে? ভূমায়, যা শেষ হয় না যেখানে, সেখানে সুখ আছে। যার জন্য কবিগুরু আরেক জায়গায় বলছেন, পাখি সব থেকে বেশি সুখী কেন? সে আকাশে উঠতে পারে। আর আকাশে উঠতে পারে সে কোন সুখে উঠছে? না, সে আকাশকে খুব ভালো করে জেনে গেছে। বাবা, আকাশকে জেনে যাওয়া এত সোজা জিনিস? হ্যাঁ, জেনে গেছে। কি জেনে গেছে? যে আকাশকে জানা যায় না, এটা জেনে গেছে। আকাশ ফুরোয় না, এটা জেনে গেছে। আকাশের সীমানা নেই, এটা জেনে গেছে। যেখানে অসীমতা, সেখানে তো উড়ে বেড়াতে মজা, কারণ কেউ বাধা দেবার নেই, কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাবার ভয় নেই, কোথাও বাধাপ্রাপ্ত হবার ভয় নেই, কোথাও শঙ্কা নেই। আমি নিশ্চিন্তে উড়ছি, কারণ এটা এমন একটা জায়গা
যার কোনো এন্ড নেই, কোনো কি বলবো একটা শেষ সীমানা প্রান্তর নেই। এটা চলছে চলছে অনবরত। জ্ঞানের রাজ্য হচ্ছে বিস্তৃতি, আলোর শেষ নেই, শুধু আলো শুধু আলো শুধু আলো। তা মনীশ্বর বিদ্যারণ্য আমাদের এই জ্ঞানের স্বরূপ বোঝাচ্ছেন। আমরা দ্বিতীয় শ্লোকে আছি। তাহলে আজকে দেখলাম যে আমাদের যে ইন্দ্রিয়গুলির খণ্ডক জ্ঞান, মনে করছি আমি চোখটা দিয়ে যা দেখছি সেই জ্ঞান আলাদা, কান দিয়ে যা শুনছি সেই জ্ঞান আলাদা, স্পর্শ দিয়ে যা বুঝছি সেই জ্ঞান আলাদা। মোটেও তা নয়, সবটাই তো জ্ঞান। যে চোখে দেখতে পাচ্ছে না, যার চোখ হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তার আগে দৃশ্য সামনে নেই, বা মানে দেখার যোগ্য বস্তু কি সামনে নেই, উপকরণ নেই, আছে তো, তার ইন্দ্রিয়ের সমস্যা হয়েছে, তাই সে দেখতে পাচ্ছে না। তাহলে সেটি তো আছে, তাহলে তার সেই জ্ঞানটা হচ্ছে না বলে সেই জ্ঞানের বস্তুটা নেই, বা সেই জ্ঞান জ্ঞাতব্য ব্যক্তি নেই, বা সেই জ্ঞাতব্য মানে জ্ঞান নামক প্রক্রিয়াটা সেখানে কাজ করবে না, তা তো না। আছে জ্ঞানটা, শুধু যার কাছে পর্দা সরছে তার অভিজ্ঞতা হচ্ছে, যার কাছে পর্দা সরছে না তার অভিজ্ঞতা হচ্ছে না। তা এখন স্বামীজি আমাদের খুব সহজ রাস্তা বলে দিয়েছেন যে তুমি যদি সমস্ত জ্ঞানকে সত্যি সত্যি ওই বিভিন্ন বইপত্র ঘাটাঘাটি করে পরিশ্রম করে না পড়তে চাও, অটোমেটিক্যালি সমস্ত জ্ঞানের যে সার, সমস্ত তত্ত্ব, সমস্ত বিদ্যার সার জানতে চাও, কিভাবে জানবে? তো কি সুন্দর স্বামীজি বলছেন, this Atman is the same in all. There is only a difference of manifestation in different individuals. Try to manifest this Atman and you will see your intellect penetrating into all subjects. এটা হচ্ছে আসল কথা। And you will see your intellect penetrating into all subjects. কখন? না যখন তুমি তোমার ভেতরের আত্মাকে ম্যানিফেস্ট করবে এবং সর্বত্র সবার মধ্যে সেই আত্মাকে দেখতে পাবে, তখন দেখবে তুমি সমস্ত রকমের সাবজেক্ট, সমস্ত রকমের জ্ঞান তোমার ইন্টেলেক্ট ধরতে পারছে। হয়তো তুমি বই পড়োনি, সেই বিষয়ে আগে স্টাডি করোনি, দেখবে তুমি অনায়াসে এসে তা অভিগত করতে পারছো। কেন? এরপর কি বলছেন? Your intellect, you will see your intellect penetrating into all subjects. With the manifestation of the Atman, you will find that science, philosophy, and everything will be easily mastered. Arise, awake, sleep no more. Within each of you there is the power to remove all wants and all miseries. Believe this, and that power will be manifested. তোমার ভেতরের বাসনাকে শেষ করো, নির্মূল করো, দেখবে অতি সহজে তুমি তোমার ভেতরের আত্মাকে ম্যানিফেস্ট করতে পারছো। তুমি যে স্বরূপগত আত্মা, তোমার সেই বোধের জাগরণ হচ্ছে, আর আত্মা মানে জ্ঞান স্বরূপ। তুমি সর্বজ্ঞ হয়ে উঠছো। যেসব সাবজেক্ট তুমি হয়তো আগে জীবনে কোনোদিন পড়োনি, দেখা যাচ্ছে সেসব সাবজেক্টকে তুমি অতি সহজে জানতে পারছো। অতি সহজে তুমি এমনি তার রহস্য, হয়তো তুমি তার টেকনিক্যাল টার্মগুলো জানো না, মানুষের সৃষ্টি করা টেকনিক্যাল টার্মগুলো, কিন্তু তুমি তার ব্যাপারটা তোমার কাছে, তোমার সেই বোধের স্তরটা এত উন্নত, এত ধারালো, এত তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, অতি সহজে তুমি সব চুম্বকের মতো জেনে নিতে পারছো। সমস্ত কিছু তুমি ম্যাগনেটাইজ করছো। যা যা তোমার, যেসব জিনিসগুলো তোমার জানার জন্য যে মুহূর্তে দরকার, তুমি অতি সহজে সেই নলেজটা ম্যাগনেটাইজ করছো তোমার ভেতরে। ওই ম্যানিফেস্টেশন যেটা তুমি করে নিয়েছো, সেটা কি? তোমার স্বরূপকে। আর তোমার স্বরূপ, তুমি যে স্বরূপগত আত্মা, স্বামীজি বলছেন সবাই স্বরূপগত আত্মা, কিন্তু ওই যার যার ম্যানিফেস্টেশন যতদূর হয়েছে সেই অনুযায়ী আমরা একে বেশি প্রবুদ্ধ হয়েছি, জ্ঞানী হয়েছি, একে মানে তুলনামূলকভাবে অজ্ঞানী হচ্ছি, কিন্তু সমানভাবে আমরা একইভাবে জ্ঞানস্বরূপ। যার যতটা পর্দা উঠেছে সে উঠে গেছে, সে বলছে আমি জ্ঞানী। আর যার পর্দাটা এখনো সেভাবে ওঠেনি, সে বলছে আমি তো এটা জানতাম না, আমি শুনলাম নতুন, বা আমি পিছিয়ে আছি। এই আত্মার রাজ্যে কোনো এগোনোও নেই, কোনো পিছনেও নেই, সব সমান। শুধু যেটা পার্থক্য, ম্যানিফেস্টেশনের পার্থক্য। যে যতটা ম্যানিফেস্ট করেছে তার কাছে তত আনভেইলড হয়েছে জ্ঞাতব্য বিষয়, এবং সে সেই বিষয়ে তার নলেজ
সে নলেজটা যখন এসেছে প্র্যাকটিসে, তখন তা উইজডমে প্রকাশিত হয়েছে, আলো হয়েছে। আমি জানলাম একটা বইতে রেসিপি লেখা আছে অমুক জিনিস কেমন করে শুক্তো রান্না করতে হয়, আমি জানলাম। আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি ওটা একটা মুখস্থ করে দিলাম, তাকেও জানালাম, খুব ভালো জিনিস। কিন্তু যতক্ষণ না আমি নিজে ওই শুক্তো রান্নাটা নিজের হাতে করছি, বাজারে যাচ্ছি, জিনিসপত্র উপকরণ কিনে আনছি, সেগুলোকে ব্যবস্থা করছি, রান্নার জন্য জোগাড় করছি, এবং নিজে হাতে সেটা যতক্ষণ না পাক করছি এবং পাক করে লোককে খেতে দিচ্ছি এবং নিজে খেয়ে দেখছি যে ঠিক ঠিক হয়েছে কিনা, ততক্ষণ কিন্তু আমি উইজডমের অধিকারী হলাম না। নলেজটা হলো, ওই তথ্য সংগ্রহ হলো। তথ্যটা আমার সংগ্রহ হলো কেন না, আমার জানা খুব ইচ্ছে হয়েছিল, তাই হঠাৎ করেই জানতে পারলাম, কেউ হয়তো গল্প করে শোনালো যে এইভাবে এটা হয়। একটা বিষয়ের আংশিক জ্ঞান হলো, কিন্তু শুধু নলেজ হলেই হবে না, সেটাকে উইজডমে নিয়ে যেতে হবে। কিসের দ্বারা? থ্রু প্র্যাকটিস। তাহলে সেই অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিসের কথায় জোর দিয়েছেন ভগবান বুদ্ধ, যে শুধু তত্ত্ব কথা আউড়িয়ে লাভ নেই, অনেক হয়েছে, এবার তোমার প্র্যাকটিসে এসো। আর স্বামীজিও আমাদের বলছেন যথেষ্ট বকবক হয়েছে, যথেষ্ট বলা শোনা পড়া হয়েছে, লেখালেখি যথেষ্ট হয়েছে, এবার বাবা অ্যাপ্লিকেশন করো, এবার তোমার মনটাকে ভাঙাও। ওই জন্যই বললেন ওই অ্যারাইজ অ্যাওয়েক, ততক্ষণ চলতে থাকো ততক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। ওই যে কথা আমরা যমরাজ নচিকেতা প্রসঙ্গে বললাম যে উত্তিষ্ঠতে জাগ্রত, অনেক ঘুমিয়েছে এবার জাগো, যে কথাটা আমরা বললাম কবিগুরুর গানে, যেমন ঘুমিয়েছিলাম আমি, নিদ্রা মগ্ন ছিলাম, ঘুমের ঘরে ছিলাম, মাঝ রাতে বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাহলে আমাদের এখন ঘুম ভাঙবার কাল। তা আমাদের বলবো যে আমাদের অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাওয়েকেনিং একবার হয় না, বারবার হয়, প্রতিনিয়ত হয়। একটা করে জীবনে ঘটনা ঘটে, আমরা নতুন করে অ্যাওয়েকেন হই। কারণ আমাদের গৌতম বুদ্ধ বলছেন, যদিও সেটা বেদান্তের কথা নয়, তবুও আমি উল্লেখ করছি, সমন্বয় সাধনের মাধ্যমেই বলছি। তিনি বৌদ্ধ ফিলসফিতে ভগবান বুদ্ধ বলছেন, আমাদের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে, প্রতি মুহূর্তে জন্ম হচ্ছে। আগের মুহূর্তের আমি আর পরের মুহূর্তের আমি আলাদা, এক ব্যক্তি নই। আগের মুহূর্তের আমি মরে গেছি, নতুন ভাবে আমার কিছু জ্ঞান হলো, কিছু যেন পর্দা সরল, নতুন করে সম্বদ্ধ হলাম, আমি নতুন করে জন্মালাম। আগের আমি মরে গিয়ে নতুন আমি জন্মালো। একজন কেউ ভগবান বুদ্ধকে বলছেন, তাহলে 10 বছর আগে এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল, ধরে নিন তার নাম দেবদত্ত, আমি 10 বছর বাদে তাকে যদি ডাকি দেবদত্ত বলে, সে কি সাড়া দেবে না? সে লোকটাতে একই থাকবে, সে মূল্য কোথায়? 10 বছর আগেও তো সে তাই ছিল। ভগবান বুদ্ধ বলছেন, হ্যাঁ অবশ্যই সে তাই ছিল, সে দেবদত্ত নামক ব্যক্তিকেই তুমি ডাকবে, সে সাড়াও দেবে, কিন্তু তুমি তার সঙ্গে যখন কথা বলবে দেখতে পাবে 10 বছর আগের মানুষটা 10 বছরের পরের মানুষটা কিন্তু এক নেই, নানান ভাবে সে পাল্টে গেছে। কেন? তার ক্রমান্বয়ে ওই নলেজ, জ্ঞান সমৃদ্ধ হয়েছে, যত এক্সপিরিয়েন্স হয়েছে তত জ্ঞান সমৃদ্ধ হয়েছে। আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্স গুলো কিভাবে হয়, সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটা? সাবিত্রী কাব্যে সেজন্য আমাদের ঋষি অরবিন্দ বলছেন, পেইন ইজ দ্য হ্যামার অফ দ্য গডস টু ব্রেক আ ডেড রেজিস্ট্যান্স ইন দ্য মর্টালস হার্ট। যন্ত্রণা, আঘাত, পীড়া, এটাই হচ্ছে দেবতাদের হাতের হাতুড়ি। তারা সেগুলো ক্ষণে ক্ষণে প্রহার করেন আমাদের নকল আমির আবরণকে ভেঙে চূর্ণ করে আসল আমিকে বের করে আনার জন্য। সুতরাং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা কুণ্ডলিনী জাগরণ একবারে হয় না, ক্ষণে ক্ষণে প্রতিফলে ফলে হয়। গুরু প্রতিনিয়ত আঘাত করে করে, প্রহার করে করে, ঠাকুরের ভাষায় সুবৈদ্য, উত্তম বৈদ্য, বুকের ওপর উঠে জোর করে ওষুধ গিলিয়ে আমাদেরকে ভবরোগ থেকে মুক্ত করতে চান। তাই আমরা আজকে সবাই যেন জেগে থাকতে পারি, যা আমরা যেন ঘুমোট না করি, নতুন করে সেই বার্তা নিয়ে ঘরে ফিরি। এবং কথা শেষ করছি আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে, এবং শেষের সময় আচার্য শঙ্করের পড়া পূজা স্তোত্রম
একটুখানি খেয়ে বিশ্রাম দিচ্ছি। এর অর্থটি নিয়ে আগামী দিনে মানে আগামী মাসে তৃতীয় বৃহস্পতিবার, এই যে ডেটটাই আমার ফিক্স হয়েছে এখানে, তৃতীয় বৃহস্পতিবার আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তী শ্লোকে চলে যাব। পরা পূজা স্তোত্রম